স্বামী এত কষ্ট করে বেচারা 32,000 টাকা দিয়ে সৌদি আরবে এত কষ্ট করে বেড়ায়, রোদের ভিতরে ঠাডা ভাঙ্গা রোদ, এত কষ্ট করে 32,000 টাকা দিয়ে বললে অ্যান্ড্রয়েড সেট পাঠাইছে। এটা দেখে দেখে কথা কইব, মাল লাগে দেখে কথা কইব। স্বামীর লগে কথা কয় 1.5 মিনিট, আর বেড়া 1 বছর গেছে গা, এর ভিতরে এক্স বয়ফ্রেন্ড একটা হয়ে গেছে। তার লাগে কথা কয় 1.5 ঘন্টা, আর মগা বাটপারের লগে 1.5 মিনিটও কথা কয় না। কথা বল না কেন? নাঙ্গের আবার কয়ে দেয় আমার মগাটা কিন্তু ফোন দিব 2:30টার পরে, কারণ ওই সময় কাম একটু ফ্রি থাকে, একটু ঘন ঘন পেশাল পারে, ওই সময় তুই আমারে দিস না। কথা কর না কেন? মানিকগঞ্জের মানুষ বিদেশ তাই বেশি। আমি ইলিয়াস রহমান জহরি 14টা কান্ট্রি সফর করছি, আমি দেখছি মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ আমি সফর করছি। কাতার বলেন, কুয়েত বলেন, মিশর বলেন, চেয়ামান বলেন, সৌদি আরব তো হিসাব ছাড়া গেছি 17-18 বার। সৌদি আরবের এমন কোন জেলা নাই আল্লাহ আমাকে নেন নাই। আমি দেখেছি সেই মালয়েশিয়া এত কষ্ট করে আমার ভাইরা, সিঙ্গাপুরে এত কষ্ট করে 13 ঘন্টা ডিউটি করে, সকাল 8টায় যায়, রাত 9টায় আসে বাসায়, আইসে নিজে পাক করে নিজে খায়। এত কষ্টের পয়সা সৌদি আরবে, সেই টাকা বউ সালমের লেগে পাঠায়, আর খরচ করে কি ফারুত আর ফুরুত। তুমি কি জানো মা, তোমার স্বামী একটা খবুজ খাইয়া আর 1 গ্লাস পানি খাইয়া সারা দিন কাটায়, খায় না, পরের মাসে টাকা পাঠাবে, পোলার টিউশনির বেতন, মাইয়ার টিউশনির বেতন। আরে মালিক রে, এই চিন্তায় বেড়া একটা খুবুজ খায়। খুবুজ মানে যে রুডি চাচারে দিলে দাঁত পরের দিন আর খাওয়ান লাগবে না, এত হক্ত সেই জিনিস খাইয়া জীবন কাটায়। আর তুমি আর আমি আরামে খাই। মহিলার একটা মিনিট স্বামীর লাগে ভালো ব্যবহার করে না, বেড়া বিদেশে বইয়ে বউরে ডেলি সপ্তাহে 1 দিন তালাক দেয়, জিদ্দের চোটে। কথা কর না কেন? তালাক এখন বাপ মাস হয়ে গেছে, টেলিফোনে দাম করে তালাক দিয়ে দেয়। এরপর দূর কত গেছে গা, কত গেছে গা, আয় রাত্রে হইয়াই থাই। বেটা বিদেশ থেকে আসার আগে বিয়ে পড়ায় নিজে নিজে। তুমি বিদেশ থেকে তালাক দেওয়ার পরে বউলিয়ে ঘুমাইবা না, কলেজের থেকে একটা মেয়ে নিয়ে এসে ঘুমাইলা, আর যতগুলো জন্ম দিলে সব জারগা জারগা জারগা। আমরা তো বল লোকে ব্যবহার করি, কে তাসলির মা ওঠ খোল, ওঠ খোল, দরজা খোল। তাসলির মারে ডাক দেয়, চাচা 12টার সময় শুনে যাইয়া, এ খোদে যার মা ওঠ, বয় খোল। ভাষা কি? বিড়ি কাঁপতে কাঁপতে দরজা খুলে ঘুমের। কথা ঠিক না বেটি? আর আমার নবী মা আয়েশারে বিয়ে করছে 6 বছর বয়সে। বয়স কত? বোর বয়স কত? আর আমার দেশে আমার শাশুড়ি শেখ হাসিনা আইন করছে, 18 বছরের আগে বিয়ে করলে, পুরুষ যদি 20 বছর আগে বিয়ে করে বাল্য বিবাহ হিসেবে গণ্য হবে। ধরে গরম জুন দিবে, থেরাপি। আমার চাচা বিয়ে করছে, চাষির বয়স 12, আপনার 18, তাই পিনি কুটে গেছে বিয়ের লেগে। কথা কন না কে? শাশিরে 3 বারে গুতায়া তারপরে আগুন লাগছে। আর এখনের শরীরে বিয়ের আগে বাড়িতে দেখে আসে, শাশুড়ি কেমন, শ্বশুর কেমন, দেবর কেমন, স্বামী তো বিদেশ যাইব, দেবর ঠিক আছে কিনা। যদিও মানিকগঞ্জের ভাষাটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। কথা কি বাস্তব বলছে না অবাস্তব বলছে? অবাদান, আমি গোপালগঞ্জের সন্তান। আমাদের দেশের পোলাপান ইউরোপ কান্ট্রিতে বেশি থাকে, ইটালি বেশি থাকে। বিয়ে করে যদি নতুন বসে রাইখে যায় রে বাবা, ওই পোলাটা কানতে কানতে সারা জীবন চোখে গা হয়ে যায়। কথা কন না কেন? তবে ইল্লা মাশাআল্লাহ, সব মহিলা সব ফ্যামিলিতে খারাপ না। অনেক মা আছে স্বামী বিদেশ গেলে তাহাজ্জুদ পড়ে পড়ে স্বামীর জন্য যায় নামাজ ভিজায়। ঠিক না বেটি? মা গুনে জি কষ্ট হইতেছে আপনাকে হোক, আমি তারপর ওয়াজ করবো। আইসেন কে গরমের ভিতরে ঠাডা ভাঙ্গা গরম, আইসেন কে?
বাবা আজকে ভালো একটা দামি কথা কয়ে যায়। আজকে এই গরমের মধ্যে যারা বসবেন, কবরের গজব গরম আপনার সহ্য করতে হবে না। জোরে 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 জোরে। মা আয়েশা যেটা বলি, তারপর আয়েশার পরিচয় দেই। মা আয়েশা একদিন স্বামীরে খাবার দিয়া, তখন আয়েশার বয়স 17 বছর 7 মাস 10 দিন। আর মাত্র 3 থেকে 4 মাস পর আমার নবী বিদায় নিয়ে যাইব। ভিসা পাসপোর্ট ওকে, আজরাইল জান্নাতের পালকি নিয়ে আসবে, নবীর উঠে নিয়ে চলে যাবে। কারণ মা আয়েশার যখন 18 বছর বয়স, 18 বছর 3 মাস 10 দিন, তখন আমার নবী বিদায় নেয়। 17 বছর 7 মাস 10 দিন হলে বুঝেন কয় মাস বাকি আছে। তো এই টাইমে মা আয়েশা একদিন নবীরে খাবার দিয়া থুতুতে হাত দিয়ে জিজ্ঞেস করতেছে, পূর্ণিমার চাঁদটা আজকে আমার ঘরে। শুনেন, আপনি যদি নবীর এই কথা শুনে, বউতে কইছে এটা শুনে যদি সুবহানাল্লাহ কোন, আপনার বিবি ঠিকই আজ থেকে আপনার ভালোবাসা 6 সেন্টিমিটার বাড়িয়ে দিবে। মহিলারা হাসতেছে, চিন্তা করতেছে আপনি তো কইতেছেন আমার ডাইয়া জান্দা গন্দা বসি শুরু করে, ওর ভালোবাসা, ওর ভালোবাসার খবর জুতার বাড়ি। ও ঘরে আইলে আমার কাপ কাপে শুরু হয়ে যাওয়ার, আমার ভালোবাসবো। বউরে ভালোবাসবেন, বউ আপনার ভালোবাসা দিব। কথা ঠিক না ঠিক? বিবিরে 3 দিন ঘুষাবেন, 4th দিন আপনি বডির কোট খাবেন। সেই ডিজিটাল যুগ নাই এখন, ডিজিটাল যুগ, সেই অ্যানালগ যুগ নাই। শাশুড়ি পিটাইতে পিটাইতে সেই স্বাস্থ্য বাড়ি বাসায় পাঠাইছো, তারপরও বউ আইয়া রাত্রে আপনার পাও জড়াই ধরে কান্দে। ঠিক না বেঠিক? এখন একটা দিবেন, 2 খাবেন। কারণ যেই খাটে ঘুমাইতে যাবেন ওই খাটটাই বোর বাপের বাড়ি। টিডিং টিডিং টিডিং। হাসতেছেন কে? আমার চাচার 1 টাকা যৌতুক নিয়ে বিয়ে করে নাই, সারা জীবন চাচির দাঁত গুলো লড়াইছে ঘুষাইয়া। বিটির দাঁত পড়ার কথা 50-এর পরে, বিটির দাঁত পরে 35-এর বছরটা। ওই যে ঘুষি, দাঁত মাত লড়ে গেছে। কথা কর না কেন? এরকম দাঁত না, একটা চুল ফেলাই দেখো না ঘুষি দিয়া। তোমারও দেবে, তোমার বাপেরও দেবে। কথা কর না কেন? কারণ যৌতুক চাই আনছে তোমার বাপে। কারণ পোলা আমার ইটালিয়া, 36 ইঞ্চি টিভি, 2.5 লাখ টাকার খাট, ড্রেসিং টেবিল দিয়ে মোটামুটি 5 লাখ। তা 5 লাখ টাকার খাটে ঘুমাইবা, 2 বাপড়া ঘুষি খাইবা না বৌরাতের? তত সুন্নাতের খেলা পাইব ঘুষি না খাইবে। এই মুসলমানের পোলা, বিয়ে করার সময় 1 টাকা নেবি না, দরকার খেজুরের পাটিতে বাসর ঘর করবি, সারা জীবন শান্তি পাবে। কি রে এ কুত্তাটারে খেদান জানা বেড়া? বাবা আবার বাবা, কুত্তাটা 2 বার গেল। কি রে তুই তো কিছু কইলি না? আল্লাহ, আপনারা বেজার হইতেছেন বাবা। মাহফিলটাকে পাইলি বলতেছি, পাই নাই। দেখি আল্লাহ কত কি করে। আলহামদুলিল্লাহ বলেন। বাজান কথাগুলো দামি বলে দিয়ে যায়, বাস্তব যেটা ঘটতেছে সেগুলো বলতেছে। ঠিক না বেটা? স্বামী এত কষ্ট করে বেচারা 32,000 টাকা দিয়ে সৌদি আরবে এত কষ্ট করে বেড়ায়, রোদের ভিতরে ঠাডা ভাঙ্গা রোদ, এত কষ্ট করে 32,000 টাকা দিয়ে বললে একটা অ্যান্ড্রয়েড সেট পাঠাইছে। এটা দেখে দেখে কথা কইব, মাল লাগে দেখে কথা কইব। স্বামীর লগে কথা কয় 1.5 মিনিট, আর বেড়া 1 বছর গেছে গা, এর ভিতরে এক্স বয়ফ্রেন্ড একটা হয়ে গেছে। তার লাগে কথা কয় 1.5 ঘন্টা, আর মগা বাটপারের লগে 1.5 মিনিটও কথা কয় না। কথা বল না কেন? নাঙ্গের আবার কয়ে দেয় আমার মগাটা কিন্তু ফোন দিব 2:30টার পরে, কারণ ওই সময় কাম একটু ফ্রি থাকে, একটু ঘন ঘন পেশাল পারে, ওই সময় তুই আমারে দিস না। কথা কর না কেন? নিছে না বাবা বাবা। এবার জান কথা বাস্তব না বাস্তব? ওমা আমি জানি পুরুষের সাথে মহিলা কম আসে নাই, আর সিঙ্গার মানিকগঞ্জের মানুষ বিদেশ তাই বেশি। আমি ইলিয়াস রহমান জহরি 14টা কান্ট্রি সফর করছি। আমি দেখছি মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ আমি সফর করছি। কাতার বলেন, কুয়েত বলেন, মিশর বলেন, চেয়ামান বলেন, সৌদি আরব তো হিসাব ছাড়া গেছি 17-18 বার। সৌদি আরবের এমন কোন জেলা নাই আল্লাহ আমাকে নেন নাই। আমি দেখেছি সেই মালয়েশিয়া এত কষ্ট করে আমার ভাইরা, সিঙ্গাপুরে এত কষ্ট করে 13 ঘন্টা ডিউটি করে,
সকাল 8টায় যায়, রাত 9টায় আসে বাসায়, আইসে নিজে পাক করে নিজে খায়। এত কষ্টের পয়সা সৌদি আরবের, সেই টাকা বউ সালমের লেগে পাঠায়, আর খরচ করে কি ফারুত আর ফুরুত। তুমি কি জানো মা, তোমার স্বামী একটা খবুজ খাইয়া আর 1 গ্লাস পানি খাইয়া সারা দিন কাটায়? খায় না, পরের মাসে টাকা পাঠাবে, পোলার টিউশনির বেতন, মাইয়ার টিউশনির বেতন। আরে মালিক রে, এই চিন্তায় বেড়া একটা খুবুজ খায়। খুবুজ মানে যে রুডি চাচারে দিলে দাঁত পরের দিন আর খাওয়ান লাগবে না, এত হক্তর হক্ত সেই জিনিস খাইয়া জীবন কাটায়। আর তুমি আর আমি আরামে খাই। মহিলার 1টা মিনিট স্বামীর লাগে ভালো ব্যবহার করে না, বেড়া বিদেশে বইয়ে বউরে ডেইলি সপ্তাহে 1 দিন তালাক দেয়, জিদ্দের চোটে। কথা কর না, তালাক এখন বাপ মাস হয়ে গেছে, টেলিফোনে দাম করে তালাক দিয়ে দেয়। এরপর দূর কত গেছে গা, কত গেছে গা, আয় রাত্রে হইয়াই থাই। বেটা বিদেশ থেকে আসার আগে বিয়ে পড়ায় নিজে নিজে। তুমি বিদেশ থেকে তালাক দেওয়ার পরে বউলিয়ে ঘুমাইবা না, কলেজের থেকে একটা মেয়ে নিয়ে এসে ঘুমাইলা, আর যতগুলো জন্ম দিলে সব জারগা জারগা জারগা। ওই জারগাটারে মাদ্রাসায় ভর্তি করবা, জীবনে আলেম হইব না, বরং আলেমের পিছনে আঙ্গুল দিব। কথা কন না কেন? আমি সবচেয়ে বেশি খুশি আসছে আজকে হয়েছে, চেয়ারম্যান সাহেব চলে গেছে। দোয়া করি আল্লাহ ওনার সন্তানকে হক্কানি আলেম বানায়। আমি শুনি নাই বিশেষ করে কেরানীগঞ্জ, মানিকগঞ্জ, নবাবগঞ্জ কোন চেয়ারম্যানের ভোলা মাদ্রাসায় পড়ে। কারণ বাড়ি আমার গোপালগঞ্জ, এখন বাড়ি কেরানীগঞ্জ, আইসি মানিকগঞ্জ, পার হয়ে আইসি নবাবগঞ্জ। গঞ্জে গঞ্জে মিল আছে, কার কত জোর আছে আজকে জানবো।